টেলিভিশনে বাংলাদেশ বিরোধী প্রচারণা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত কলকাতার টিভি হোস্ট ময়ূখ রঞ্জনকে আটক করেছে দেশটির পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এসটিএফ। বিভ্রান্তিকর মন্তব্য করে বিতর্ক উস্কে দিয়েছেন তিনি। তার উপস্থাপনার জন্য ট্রলের বন্যা ভারতের এই সঞ্চালককে নিয়ে। হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা এবং গণতন্ত্র ও সংবিধান ধ্বংসের অভিযোগে পশ্চিমবঙ্গের ইউটিউব ভিত্তিক সংবাদ মাধ্যম রিপাবলিক বাংলা প্রতিষ্ঠান বন্ধ ও সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষকে গ্রেফতারের দাবিতে প্রতিষ্ঠানটির সামনে বিক্ষোভ করেছেন পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ। আর বাংলাকে আমরা বাঙালিরা বাংলায় রাখবো না। সংবিধান বিরোধী ও সাম্প্রদায়িক উস্কানিমূলক বিদ্বেষ ছড়ানোর অভিযোগে রিপাবলিক বাংলা চ্যানেল ও ময়ূখ রঞ্জন ঘোষের বিরুদ্ধে শতাধিক অভিযোগ দায়ের হয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন থানায়। সাম্প্রদায়িক দৃশ্য হচ্ছে, তার জন্য আমরা তার বিরুদ্ধে এবং তার চ্যানেলের বিরুদ্ধে আজ এফআইআর করলাম দমকল থানাতে। কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে, সে জেলের ভাত খাবে। রিপাবলিক বাংলার এডিটর ময়ূখ রঞ্জনের বিরুদ্ধে এবার মামলা উঠল হাইকোর্টে। আর বাংলার যে ময়ূখ রঞ্জন ঘোষ, তিনি যেভাবে দিনের পর দিন বিষ ছড়িয়ে চলেছে, তাতে আমাদের বাংলার সম্প্রীতি নষ্ট হচ্ছে। বাংলার যে শান্তির বাংলা, তিনি একটা দাঙ্গা লাগানোর পরিকল্পনা করছেন। তাই আমরা চাই তানার মতো একজন সাংবাদিককে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। ভারতের মলম বিক্রেতা খ্যাত সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষকে গ্রেফতার এবং ভারতের বিতর্কিত সংবাদ মাধ্যম রিপাবলিক বাংলাকে বন্ধের দাবি জানাইতেছে এখন সরাসরি ভারতের জনগণই। কারণ এখন ভারতের জনগণ বুঝে গিয়েছে যে এই রিপাবলিক বাংলা এবং সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ, এদের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ ভারতকে একটা সাম্প্রদায়িক দাঙ্গা বাজিয়ে দেওয়া। এবং যেই কারণে এই ময়ূখ রঞ্জন ঘোষ এবং রিপাবলিক বাংলা বিভিন্ন সময় বাংলাদেশকে নিয়ে, ডক্টর ইউনূসকে নিয়ে এবং ভারতকে নিয়ে, ভারতের মুসলমানদেরকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকম উস্কানিমূলক কথা বলে থাকে এবং অপপ্রচার করে থাকে। যে কারণেই এতদিন ধরে বাংলাদেশ থেকে তার প্রতিবাদ করলেও এইবার কিন্তু সরাসরি ভারতের জনগণই এই রিপাবলিক বাংলা এবং ময়ূখ রঞ্জন ঘোষ তাদের বিরুদ্ধে এবার সোচ্চার হচ্ছে। এবং ইতিমধ্যেই এই ময়ূখ রঞ্জন ঘোষ ও রিপাবলিক বাংলার বিরুদ্ধে মামলা করা হয়েছে, যে মামলায় এবার হাতে নাতে ধরা পড়েছে এই মলম বিক্রেতা সাংবাদিক খ্যাত ময়ূখ রঞ্জন ঘোষ। এবং ভারতের এই বিতর্কিত সংবাদ মাধ্যম রিপাবলিক বাংলা এবার চিরতরের জন্য বন্ধ হতে যাচ্ছে। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন এবং পরিপূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখেই আপনারা মতামত জানিয়ে যাবেন। দর্শক, চলুন আমরা দেখব যে এবার রিপাবলিক বাংলা ভারতের চ্যানেল, ভারতের বিতর্কিত চ্যানেল যে বন্ধ হতে যাচ্ছে এবং ময়ূখ রঞ্জন ঘোষ যে এবার ধরা পড়েছে, কি হতে যাচ্ছে তার পরিণতি, সেটা আমরা দেখব। তার পূর্বে আমরা একটু দেখে আসি যে ভারতীয়রাই এই ময়ূখ রঞ্জন ঘোষ এবং রিপাবলিক বাংলার বিরুদ্ধে কি বলতেছে, সেটা আমরা প্রথমে কিছু অংশ দেখে এরপরে বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই দেশের সংবিধানটা কি ওর বাবার, ময়ূখ রঞ্জন বিশ্বাসের বাবার? যে মালটা বলছে সে সাংবাদিক নয়, সে একটা জানোয়ার, সে একটা শয়তান। ময়ূখ রঞ্জনকে আপনারা সাংবাদিক বলছেন? আপনারও তো সাংবাদিক। পাশে গিয়ে যদি কোনো কারণে দাঁড়াতেও হয়, বাড়ি গিয়ে আপনাকে গঙ্গা স্নান করতে হয়। বিজেপির কাছ থেকে যে কাটমানিটা পাচ্ছে, সেই কাটমানির দায়বদ্ধতা রয়েছে ওর কাছে। এক সময় সিপিএম এর চামচাগিরি করতো, এসএফআই করতো, যেহেতু দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজে এসএফআই করতো। আমরা তো ছাত্র রাজনীতি থেকে উঠে আসা, আমরা দেখেছি ও মালেরা কি করতো। আজকে মিডিয়ায় বসেছে, বিজেপির ফেলে দেওয়া রুটি খাচ্ছে, বিজেপির ছুঁড়ে দেওয়া রুটি হাড্ডি চুষছে, চাড্ডিদের হাড্ডি। ওদের এই দেশেতে থাকার কোনো যোগ্যতা নেই। এই দেশের স্বাধীনতার জন্য হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সবাই প্রাণ দিয়েছে। নতুন কাক গু খেতে শিখেছে। আপনি বললেন একজন সাংবাদিক বলছেন, কই আমি তো কোনো সাংবাদিককে বলতে শুনলাম না। যে মালটা বলছে সে সাংবাদিক নয়, সে একটা জানোয়ার, সে একটা শয়তান। ময়ূখ রঞ্জনকে আপনারা সাংবাদিক বলছেন? আপনারও তো সাংবাদিক। আপনারা একবার নিজেদের পাশে ওই শয়তানটাকে, ওই জানোয়ারটাকে একবার দাঁড় করিয়ে দেখান তো। আপনি পারবেন ওর পাশে গিয়ে দাঁড়াতে? লজ্জায় আপনাদের গা ঘিনঘিন করবে না? ওর পাশে গিয়ে যদি কোনো কারণে দাঁড়াতেও হয়, বাড়ি গিয়ে আপনাকে গঙ্গা স্নান করতে হবে। ওকে মানুষও বলা যায় না, একটা অমানুষ।
ও সাংবাদিকতার সুযোগ নিয়ে বিষ ছড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, সাংবাদিকতার সুযোগ নিয়ে শুধু নয়, বিজেপির কাছ থেকে যে কাটমানিটা পাচ্ছে সেই কাটমানির দায়বদ্ধতা রয়েছে ওর কাছে। আর ওই সব মানে এদেরকে গিরগিটিও এদেরকে দেখলে লজ্জা পাবে। এক সময় সিপিএমের চামচাগিরি করতো, এসএফআই করতো, যেহেতু ওই দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজে এসএফআই করতো। আমরা তো ছাত্র রাজনীতি থেকে উঠে আসা, আমরা দেখেছি ও মালেরা কি করতো। ওই সব কলেজেতে এসএফআই এর নাম করে কি সন্ত্রাসটা ওরা আজকে মিডিয়ায় বসেছে, বিজেপির ফেলে দেওয়া রুটি খাচ্ছে, বিজেপির ছুঁড়ে দেওয়া রুটি হাড্ডি চুষছে, চাড্ডিদের হাড্ডি। আর এখন এই ওখানে সন্ত্রাস করেছিল কলেজেতে, এখন মিডিয়াতে গিয়ে সন্ত্রাস করছে, এই সংবাদের নামে সন্ত্রাস ছড়াচ্ছে। এদেরকে আমি বলে দিচ্ছি যে এই এখনো পর্যন্ত সাধারণ মানুষ সংবিধানটাকে সম্মান করে, তাই এখনো পর্যন্ত এখানে এই রাজ্যে আইনের শাসনটা রয়েছে, তাই। আর সংবাদ মাধ্যমের আড়ালে ওরা লুকিয়ে আছে, তাই। যেদিন ওই ক্যামেরার আর সাধারণ মানুষের এই যে ডিফারেন্সটা, এটা যেদিন সরে যাবে, সেদিন দেখা যাবে ওই 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 যে ওই বড় বড় কথা বলছে নাকি বার করে দিতে হবে বা তাড়িয়ে দিতে হবে, সেকুলারদের বার করে দিতে হবে, ওদেরকেই দেশ থেকে বার করে দেওয়া হবে। ওদের এই দেশেতে থাকার কোনো যোগ্যতা নেই, ওদের এই দেশে থাকার কোনো যোগ্যতা নেই। ও বলে কোনভাবে এই দেশের সংবিধানটা কি ওর বাবার, ময়ূক রঞ্জন বিশ্বাসের বাবার? কি বিশ্বাস না ঘোষ? হ্যাঁ, ওই ঘোষের বাবার। ওই এক ছিল দিলীপ ঘোষ, আর এই হচ্ছে ময়ূক রঞ্জন ঘোষ। ওই ঘোষেই ওদের চলে যাবে। সংবিধানটা ওর বাবা তৈরি করেছে। এই সংবিধানটা এই দেশের স্বাধীনতাটা রক্ষা করার জন্য, এই দেশের স্বাধীনতাটা আনার জন্য লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছে। এই দেশের সংবিধানটা যারা তৈরি করেছে তাদেরকে কত কষ্ট করতে হয়েছে। এই সংবিধানের যে প্রিয়াম্বেল রয়েছে, ওরা বলছে যে পরে ঢোকানো হয়েছে। হ্যাঁ, পরে ঢোকানো হয়েছে, বেশ করা হয়েছে। কারণ এই দেশের স্বাধীনতার জন্য হিন্দু, মুসলিম, শিখ, ঈসাই সবাই প্রাণ দিয়ে। এই দেশের স্বাধীনতার জন্য যেমন সূর্য সেন প্রাণ দিয়েছে, এই দেশের স্বাধীনতার জন্য যেমন ভগৎ সিং প্রাণ দিয়েছে, এই দেশের স্বাধীনতার জন্য আশফাক উল্লাহ খান প্রাণ দিয়েছে। এই দেশের স্বাধীনতার জন্য কোনো ওই ময়ূক রঞ্জন ঘোষ, দিলীপ ঘোষ বা বিজেপি, আরএসএস বা তখনকার হিন্দু মহাসভার কেউ প্রাণ দেয়নি। পশ্চিমবঙ্গের কোটি কোটি জনগণ, মানে সেকুলার মানুষ, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, সকলেই মনে করছে বাংলাতে আর আমরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলে নাটক করা, প্রচার করা, আর বাংলাকে আর থাকতে দেব না, আর বাংলাকে আমরা বাংলা থেকে উচ্ছেদ করব। এটার জন্য আর বাংলার কর্মীরা, এটা আমি দায়িত্ব নিয়ে বলছি, এরা বলছে কিনা আমি জানি না, আর বাংলার ছেলেমেয়েরা যেখানে যাবে রিপোর্ট করতে, তাদের পেটাও। যারা হিন্দু মুসলমান দাঙ্গা করবে, যারা আমার ভারতবর্ষের গণতন্ত্র ধ্বংস করবে, যারা সংবিধান ধ্বংস করবে, যারা সেকুলার বা ধর্মনিরপেক্ষ শব্দটাকে নিয়ে নাটক করবে, কুৎসা রটাবে, তাদের থাকার অধিকার নেই ভারতবর্ষে। সুতরাং আর বাংলাকে আমরা বাঙালিরা বাংলায় রাখবো না। হানাও আর বাংলা। ময়ূক রঞ্জন বিশ্বাস থেকে আরম্ভ করে যারা এই চক্রান্তের সঙ্গে যুক্ত, বিজেপি, আরএসএস এর হয়ে যারা কুত্তাগিরি করে দাঙ্গা লাগাতে চাইছে, রাস্তায় ধরে ওদের মারো, অলিতে গলিতে যেখানে নিউজ করতে যাবে ওদের পেটাও সালাদের। বাংলায় এবং ভারতবর্ষে সাম্প্রদায়িক দাঙ্গা যারা সরাবে, আজকে আমার শান্তির বাংলা, সেই বাংলাটাকে আজকে হিন্দু মুসলমান বিভাজন করেছে। এদের থাকার কোনো অধিকার নেই। কোটি কোটি গণতান্ত্রিক মানুষ, ধর্মনিরপেক্ষ মানুষ, আমরা চাইছি ময়ূক রঞ্জন বিশ্বাস, ময়ূক রঞ্জন কি টাইটেল, ঘোষ এবং আর বাংলা চ্যানেল থাকতে পাবে না। ওই অর্ণব গোস্বামী বাংলায় ঢোকা বন্ধ, বাংলায় ঢোকা যাবে না ওদের, আমরা মেরে শেষ করে দেবো। অলিতে গলিতে, পাড়ায়, গ্রামে গঞ্জে যেখানে আর বাংলা যাবে সেখানে তারা করো, ইট নিয়ে তারা করো, পেটাও, মারো, তা না হলে ওরা দাঙ্গা লাগিয়ে দেবে। আমার শান্তির বাংলাকে ওরা হিন্দু মুসলমান বিভাজন করে শেষ করে দেবে। ময়ূক রঞ্জন যে শব্দটা বলছে, আর হিটলার একই কথা বলেছিল। আরএসএস এর কুত্তা, শুভেন্দু অধিকারীর কুত্তা ময়ূক রঞ্জনকে পানিশমেন্ট দাও। আজকে ওর নামে কোর্টে মামলা হচ্ছে,
কলকাতা হাইকোর্টে ও 71-এর পরে আসা অবৈধ অনুপ্রবেশকারী। এবং আপনাদের মধ্যে থেকে এই চ্যানেলের মাধ্যমে আমি বলছি, এরা বেশিরভাগ অবৈধ 71-এর পরে আসা মানুষগুলোকে মাথা চিবিয়ে খেয়ে তারা দাঙ্গা লাগাতে চাইছে। নমস্কার, আমি ময়ূক রঞ্জন ঘোষ। হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা এবং গণতন্ত্র ও সংবিধান ধ্বংসের অভিযোগে পশ্চিমবঙ্গের ইউটিউব ভিত্তিক সংবাদ মাধ্যম রিপাবলিক বাংলা প্রতিষ্ঠান বন্ধ ও সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষকে গ্রেফতারের দাবিতে প্রতিষ্ঠানটির সামনে বিক্ষোভ করেছেন পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ। আর বাংলাকে আমরা বাঙালিরা বাংলায় রাখবো না। সংবাদ উপস্থাপনের সময় নিজস্ব উস্কানিমূলক মতামত ছুড়ে দিয়ে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাতে কাজ করে প্রতিষ্ঠানটি, এমন দাবি করেন বিক্ষোভকারীরা। এছাড়াও বিক্ষোভকারীরা গণতন্ত্র ও সংবিধানকে অবমাননার অভিযোগ করেন চ্যানেলটির সাংবাদিক ময়ূখ রঞ্জনের বিরুদ্ধে। আর জবাব চাই, বাংলা থেকে বেরিয়ে যান, কাল দেশ থেকে বেরিয়ে যান। জানা যায় ময়ূখ রঞ্জন সহ চ্যানেলটির প্রায় সকল সাংবাদিক সংবাদ উপস্থাপনার সময় নিজস্ব মতামত প্রচার করেন, যেটি সাংবাদিকতার পরিপন্থী এবং উস্কানিমূলক। একই বৃন্তে দুইটি কুসুম, কিসের কুসুম? বিক্ষোভকারীরা দাবি করেন ময়ূখ রঞ্জন সহ রিপাবলিক বাংলার সকল সাংবাদিক ভারতের RSS ও বিজেপির মুখপাত্র হিসেবে সংবাদ প্রচারের মাধ্যমে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে। ভারতে হিন্দু মুসলিম দাঙ্গা সৃষ্টিকারী এই সাংবাদিকদের যেখানে দেখবে সেখানেই প্রতিহত করবে বলে হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। রাস্তায় ধরে ওদের মারো, অলিতে গলিতে যেখানে নিউজ করতে যাবে ওদের পেটাও। জানা যায় সংবিধান বিরোধী ও সাম্প্রদায়িক উস্কানিমূলক বিদ্বেষ ছড়ানোর অভিযোগে রিপাবলিক বাংলা চ্যানেল ও ময়ূখ রঞ্জন ঘোষের বিরুদ্ধে শতাধিক অভিযোগ দায়ের হয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন থানায়। সাম্প্রদায়িক বিষ ছড়াচ্ছে, তার জন্য আমরা তার বিরুদ্ধে এবং তার চ্যানেলের বিরুদ্ধে আজ এফআইআর করলাম দমকল থানাতে। ময়ূখ রঞ্জন ঘোষের বিরুদ্ধে মামলা হওয়ার আগে থেকেই মিথ্যা অপপ্রচার ও গুজব ছড়ানোর কুখ্যাতি রয়েছে তার। এছাড়াও সংবাদ উপস্থাপনার সময় অদ্ভুত অঙ্গভঙ্গি ও চিৎকার চেঁচামেচি করায় ভারত ও বাংলাদেশের মানুষের কাছে হকার সাংবাদিক নামেও ব্যাপক পরিচিতি আছে ময়ূখ রঞ্জনের। টিন ভাঙা, লোহা ভাঙা, জুতো ছেঁড়া নেবেন বলে হকার চিৎকার করে ওই রকম সাংবাদিক হচ্ছে ময়ূখ রঞ্জন ঘোষ। বাংলাদেশে শেখ হাসিনার সরকার পতনের পর থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ডাহা মিথ্যা ও নানা রকম গুজব ছড়ায় রিপাবলিক বাংলা চ্যানেলের ময়ূখ রঞ্জন। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে চরম মিথ্যাচার করে সংবাদ প্রচার করা হয় রিপাবলিক বাংলা চ্যানেলে, যার অধিকাংশ সংবাদ ময়ূখ উদ্দেশ্য প্রণোদিত হয়ে করেছেন বলে অভিযোগ আছে। বাংলাদেশকে আমেরিকা বানাবেন, নাচুন আপনারা। 18 কোটি মানুষকে পথে বসাবে মোহাম্মদ ইউনূস। সে ইউনূসের যে বদমাইশি, সে বদমাইশি দেখে চুপ থাকা গেল না। শেখ হাসিনা পতনের পর থেকে বাংলাদেশের কোথাও সংখ্যালঘু নির্যাতন হয়নি, তবে অন্তর্বর্তীকালীন সরকারকে বিতর্কিত করতে ময়ূখ তার চ্যানেলে একাধিক সংবাদ প্রচার করে দাবি করেন বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন চালানো হচ্ছে। এছাড়াও অন্তর্বর্তীকালীন সরকারকে নানাভাবে বিতর্কিত করতে অপপ্রচার চালায় ময়ূখ রঞ্জন ঘোষ। মোহাম্মদ ইউনূস এবং তার সরকার, তার দুর্বল সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের দালালি করতে গিয়ে বাংলাদেশের মানুষকে গোলাম বানাচ্ছে। বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত থাকায় বাংলাদেশিদের কাছে হকার এবং জোকার সাংবাদিক নামে পরিচিত ময়ূখ এখন ভারতীয়দের বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। ভারত বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি নষ্টের কারণে ভারত থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বাংলাদেশিরা। এতে ক্ষতির প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গের অর্থনীতিতে, যে কারণে ময়ূখ রঞ্জনকে দাঙ্গাবাজ আখ্যা দিয়ে তাকে গ্রেফতারের দাবি জানিয়েছে বিক্ষোভকারীরা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যত শীঘ্রই সম্ভব এই ময়ূখ রঞ্জন ঘোষের মতো দাঙ্গাবাজকে অবিলম্বে গ্রেফতার করুন। এরা সুস্থ সামাজিক পরিবেশটাকে নষ্ট করে দিচ্ছে, এরা সমাজের ক্যান্সার। এদেরকে যত দ্রুত সমাজ থেকে দূরে সরাবেন তত ভালো হবে সমাজে। রাজ্যের সাম্প্রদায়িক সম্পত্তি নষ্ট করার চেষ্টা করছে, এদের আইনের আওতায় এনে অ্যারেস্ট করার জন্য আবেদন করছে। রিপাবলিক বাংলা চ্যানেলটি বন্ধ করা ও ময়ূখ রঞ্জন সহ অপপ্রচারে লিপ্ত থাকা সকলকে দ্রুত গ্রেফতার না করা হলে আন্দোলন আরও বৃহদাকার হবে বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা। রিপাবলিক বাংলার বিতর্কিত সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ বিভিন্ন সময় আমাদের বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের মুসলমানদেরকে নিয়ে, ডক্টর ইউনূসকে নিয়ে, অন্তর্বর্তী সরকারকে নিয়ে বিভিন্ন রকম উস্কানিমূলক বক্তব্য একের পর এক দিয়ে এসেছে এবং বিতর্কিত মিথ্যা অপপ্রচার একের পর এক কিন্তু করে এসেছে।
এবং এর প্রতিবাদ বাংলাদেশের পক্ষ থেকে করা হয়েছে এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে করা হয়েছে। বাংলাদেশের যত মিডিয়া রয়েছে সেই মিডিয়ার পক্ষ থেকেও কিন্তু এই ময়ূখ রঞ্জন ঘোষ এবং রিপাবলিক বাংলার বিরুদ্ধে প্রতিবাদ করা হয়েছে। এমনকি বাংলাদেশের সর্বস্তরের জনগণও এই রিপাবলিক বাংলার বিরুদ্ধে বা সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষের বিরুদ্ধে কিন্তু এই অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। কিন্তু ভারতের তখন আমরা যেহেতু মূলত এই ময়ূখ রঞ্জন ঘোষ এবং রিপাবলিক বাংলা তারা যেহেতু মোদির যে দল রয়েছে সেই নরেন্দ্র মোদির দলের ছত্রছায়ায় মূলত এগুলো করতেছে এবং তাদের উস্কানিতে এগুলো করতেছে, সেহেতু কিন্তু তাদের পক্ষ থেকে এই বিষয়গুলো কোনোভাবেই কর্ণপাত করা হয়নি এবং এই ময়ূখ রঞ্জন ঘোষ ও রিপাবলিক বাংলা তারাও সংযত হয়নি। তবে এইবার বিষয়টা ভিন্নভাবে মোড় নিয়েছে, কারণ এবার খোদ ভারতের জনগণই মোটামুটি বুঝতে পেরেছে যে এই ময়ূখ রঞ্জন ঘোষ এবং রিপাবলিক বাংলা তাদের মিশন হচ্ছে যে বাংলাদেশ এবং ভারত এই দুই দেশে একটা সাম্প্রদায়িক দাঙ্গা বাজিয়ে দেওয়া এবং মুসলমানদের মাঝে এবং হিন্দুদের মাঝে একটা ধর্মীয় দাঙ্গা লাগিয়ে দেওয়া। এবং সেই কারণে কিন্তু এই ময়ূখ রঞ্জন ঘোষ এবং রিপাবলিক বাংলা তারা বিভিন্ন সময় গায়ে পড়ে আমাদের বাংলাদেশিদের বিরুদ্ধে অপপ্রচার করে, ডক্টর ইউনূসের বিরুদ্ধে অপপ্রচার করে, বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের বিরুদ্ধেও কিন্তু অপপ্রচার করে। এই রিপাবলিক বাংলা ভারতীয় একটা চ্যানেল। বাংলাদেশের এমন কোনো চ্যানেল কি আছে? বাংলাদেশের চ্যানেল তো জাতীয় গণমাধ্যম তো দূরের কথা, মানে গণমাধ্যমের তালিকা যেগুলো আছে সেগুলো তো দূরের কথা, যারা বাংলাদেশে কন্টেন্ট ক্রিয়েট করে তাদের মধ্যেও কিন্তু এরকম কোনো চ্যানেল নেই আমার মনে হয় যারা এই রিপাবলিক বাংলার মতো এরকম গায়ে পড়ে বাংলাদেশিদের বিরুদ্ধে এবং বাংলাদেশি বিভিন্ন রাজনৈতিক দলের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে এইভাবে অপপ্রচার আর উস্কানিমূলক কথা এরকম বাংলাদেশে কোনো কন্টেন্ট ক্রিয়েটরও নাই। কিন্তু এই রিপাবলিক বাংলা তারা ভারতের একটা গণমাধ্যম, তাদের যদি মনে চায় তারা ভারত নিয়ে তারা কথা বলুক, তারা ভারতের অভ্যন্তরীণ বিষয় নিয়ে তারা প্রচার করুক আর অপপ্রচার করুক, সেটা তাদের ব্যাপার। কিন্তু তারা কেন আমাদের বাংলাদেশ নিয়ে নাক গলাবে, বাংলাদেশের মুসলমানদের নিয়ে নাক গলাবে, বাংলাদেশ সরকারকে নিয়ে, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে নিয়ে নাক গলাবে এবং বিভিন্ন সময় অসত্য তথ্য, বিভিন্ন সময় অপপ্রচার সহ বিভিন্ন রকম মিথ্যা প্রচার এই একের পর এক ময়ূখ রঞ্জন ঘোষ সাংবাদিক নামক এক মলম বিক্রেতা হকার এই বিভিন্ন সময় করে আসতেছে। আর এখন এর দেখা দেখি বিভিন্ন ফিমেল ভার্সনও বেরিয়ে আসতেছে, যারা এই হকার সাংবাদিক মলম বিক্রেতা এই ময়ূখের মতো স্টেজে লাফাচ্ছে, সেই নিউজ যেখানে প্রেজেন্ট করে সেখানে বসে লাফাচ্ছে, কাঁপাচ্ছে, চিৎকার চেঁচামেচি করছে, মানে বিদিকিস্তে এক অবস্থা। তো যাই হোক, এবার খোদ ভারতীয় জনগণই বিষয়টা ধরতে পেরেছে, যে কারণেই এবার ভারতের মুসলিম, হিন্দু বা সেকুলার সহ বিভিন্ন স্তরের মানুষ এবার এই ময়ূখ রঞ্জন ঘোষ এবং রিপাবলিক বাংলার বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে, রিপাবলিক বাংলার বিরুদ্ধে সোচ্চার হচ্ছে। এবং ইতিমধ্যে কয়েক জায়গায় এই রিপাবলিক বাংলা ও ময়ূখ রঞ্জন ঘোষের বিরুদ্ধে মামলা হয়েছে এবং বিভিন্ন জায়গায় এখন ভারতের জনগণই দাবি তুলতেছে যে এই ময়ূখ রঞ্জন ঘোষকে গ্রেফতার করতে হবে এবং এই রিপাবলিক বাংলাকে বন্ধ করতে হবে। তো যে কারণেই এইবার রিপাবলিক বাংলা এবং ময়ূখ রঞ্জন ঘোষ তারা কিন্তু এক মহা বিপদের মুখে পড়তে যাচ্ছে। যদিও এই রিপাবলিক বাংলার যারা কর্ণধারা আছে তারা হয়তোবা নরেন্দ্র মোদির দল এর ছত্রছায়ায় আছে বা নরেন্দ্র মোদির খুব ঘনিষ্ঠজন, যে কারণে এদের সেরকম বড় কোনো কিছু হবে না। কিন্তু আমার মনে হয় যে ভারতের জনগণ যদি সর্ব জায়গা থেকে, সর্বস্তর থেকে মোটামুটি তাদের সাধ্য মোতাবেক এদের বিরুদ্ধে সোচ্চার হয় এবং প্রতিবাদ করে, তাহলে আমার মনে হয় এদেরকে কিছুটা হলেও সংযত করা যাবে। তো যাই হোক দর্শক, বাংলাদেশের অনেকেই কিন্তু মনে করে যে এই হকার সাংবাদিক
মলম বিক্রেতা ময়ূকরঞ্জন ঘোষের সাংবাদিকতা করার কোনো অধিকার তার নাই, কোনো যোগ্যতাও তার নাই। সে কারণে তাকে সহ যারাই এরকম তার মতো রয়েছে তাদেরকে রিপাবলিক বাংলা থেকে যদি বের করে দেওয়া হয় তাহলে রিপাবলিক বাংলা তাদের মতো করে তারা কাজ করুক, তাতে আমাদের কোনো আপত্তি নাই। তবে এই হকার সাংবাদিক কাদের এজেন্ডা বাস্তবায়ন করে, কি তাদের মিশন, এটার জন্য তাদেরকে গ্রেফতার করা উচিত, এটাই বাংলার জনগণ মনে করে। আপনি কি মনে করেন সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।